সেট তথ্য বা সেট থিওরি ক্লাস 11 ফার্স্ট সেম পার্ট 3। তো আগের পার্ট দুটো দেখে তবেই কিন্তু এই পার্টটায় আসবে। তো আজকে একদম সরাসরি আমরা অঙ্কে চলে যাব। তো পেজ বের করবে হচ্ছে 28 পেজ বের করবে। তো দেখো 13 নম্বর কোশ্চেনটা কি বলছে, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? যে বিবৃতিটি সত্য নয় সেটা তোমাকে খুঁজতে বলছে। তো এ নাম্বার অপশনে বলছে এ ছোট হাতের এ বিলং করে এ সেটে এবং ছোট হাতের এ বিলং করে বি সেটে, তাহলে বলছে এ সাবসেট কি বি হবে? এটা কিন্তু সত্য নয়, কারণ এ সাবসেট বি যদি হয় তাহলে আমরা জানি যে এ একটা এলিমেন্ট যদি এতে থাকে সেই এলিমেন্টটা কিন্তু বিতেও থাকতে হবে এবং কথাটা কিন্তু থাকা চলবে না। ঠিক আছে, 13 নম্বরটা তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এ যদি বি এর সাবসেট হয়, এ যদি বি এর সাবসেট হয়, একটা এলিমেন্ট যদি এ থেকে তুলি, এ থেকে যদি, তাহলে ইমপ্লাইজ করতেই হবে যে ওই এলিমেন্টটা বিতে থাকবে। এইখানে কিন্তু ইমপ্লাইজ করেনি, ইমপ্লাইসের জায়গায় বলছে এবং এবং এ সাবসেট বি হলে এই কন্ডিশনটা হোল্ড করতো, কিন্তু এখানে করেনি। কাজেই প্রথম বিবৃতিটাই কিন্তু সত্য নয়, আর এটাই অ্যান্সার হবে। কারণ ধরে নাও একটা উদাহরণ দিই, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরে নাও আমি এ একটা সেট লিখলাম 1 আর 2, বি একটা সেট লিখলাম 1 5 7 8 9। এবার আমি বললাম এখানে 1 একটা এলিমেন্ট এতে আছে এবং এখানে দেখতে পাচ্ছি 1 একটা এলিমেন্ট বিতে আছে, 1 একটা এলিমেন্ট বিতে আছে। ঠিক আছে, তাহলে এটা কি সবসময় ইমপ্লাইজ করবে যে এ সাবসেট অফ বি? দেখো এটা কিন্তু সবসময় এ সাবসেট অফ বি কিন্তু হচ্ছে না। তাহলে এই যে প্রথম যে বিবৃতিটা সেটা কিন্তু সত্য নয়, বুঝা গেছে? এ নাম্বার যে অপশনটা এটাই কিন্তু অ্যান্সার হবে। এবার বি নাম্বার অপশনটা এটা কিন্তু সত্য, কারণ কি বলছে এ যদি বি এর সাবসেট হয় এবং বি যদি সি এর সাবসেট হয়, তাহলে বলছে এ সি এর সাবসেট হবেই হবে। বি নাম্বার অপশনটা দেখো, একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এ কি বলছে বি এর সাবসেট এবং এবং বি বলছে সি এর সাবসেট, তাহলে এইটা ইমপ্লাইজ করছে যে এ সি এর সাবসেট হবেই হবে। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা বুঝবো। ধরে নাও এ একটা সেট, সেটা হচ্ছে 1 2, তাহলে বি একটা সেট নিচ্ছে 1 2 3 1 2 3, আর সি একটা সেট নিচ্ছে 1 2 3 1 2 3 4 নিচ্ছে। তাহলে এই দুইটার থেকে দেখো ইমপ্লাইজ করছে যে এ কিন্তু বি এর সাবসেট। আবার এই দুইটার থেকে ইমপ্লাইজ করছে যে বি কিন্তু সি এর সাবসেট। সাবসেটের ডেফিনেশন জানো, সাবসেট। আবার এই দুইটার থেকে এ আর সি থেকে তুলে আনো, এ আর সি থেকে তুলে আনো, এ আর সি থেকে তুলে আনো, তাহলে এ কিন্তু আবার বলছে সি এর সাবসেট। এটা সত্যই কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু সত্য। সি নাম্বার অপশনটা কি বলছে, এ যদি বি এর সাবসেট হয় এবং বি যদি এ এর সাবসেট হয়, তো আমরা জানি সমান সেটের ক্ষেত্রে এ আর বি কি হয়ে যায়, সমান। এ আর বি দুইটা সেট সমান কখন হবে, যখন একটা অপরটা সাবসেট হবে। ঠিক আছে, ডি নাম্বার অপশনে কি বলছে, এ ইউনিয়ন ফাই ইজ ইকুয়াল টু ফাই, বলছে তখন হবে যদি এটা ফাই হয়। এটাও কিন্তু সত্য। এ ইউনিয়ন ফাই অ্যাকচুয়ালি এ ইউনিয়ন ফাই অ্যাকচুয়ালি এ হওয়া উচিত ছিল, কিন্তু এটা তো এখানে শূন্য সেট। তো শূন্য সেটের সাথে তুমি আরেকটা শূন্য সেট যদি যোগ করো তাহলে শূন্য সেটই পাবে। যদি এটা শূন্য সেট হয় তাহলে এটাও কিন্তু সত্য। তাহলে কোন বিবৃতিটি সত্য না? এ নাম্বার বিবৃতিটি কিন্তু সত্য নয়। এবার হচ্ছে দেখো 14 নম্বর কোশ্চেনটা কি বলছে, নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলি সেট? 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট। 12 উৎপাদক সংখ্যাগুলি, হ্যাঁ, সেগুলি হবে যে সংখ্যাগুলি 12 কে ভাগ করতে পারে। 12 কে কি করতে পারে? ভাগ করতে পারে। তাহলে দেখো এখানে 2 3 4 6 এগুলোও কিন্তু 12 এর উৎপাদক। এগুলো হবে। আবার এখানে 2 3 4 6 12 এটাও হয়। আবার দেখো 2 3 4 8 এটা তো হবেই না এই সেটটা। কিন্তু এই সেটটা আরো ভালো হবে। কোনগুলো বলতো? 1 ও যায়, 2 ও যায়, 3 4 6, হ্যাঁ? 12, এই যে সেটটা, সম্পূর্ণ সেটটা, এই সেটটা কিন্তু 12 সংখ্যাটির এই যে উৎপাদক, হ্যাঁ? 12 সংখ্যাটির উৎপাদক 1, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 12 দিয়ে 12 কে ভাগ করতে পারে। এখানে কি মিসিং? 1 আর হচ্ছে 12 মিসিং। তাহলে এই যে পুরো সেটটা, এইটা কিন্তু অপশন হবে। এই অপশনটা হবে। পুরো যে সেটটা, সেই সেটটা হচ্ছে এইটা। যে সংখ্যাগুলি 12 কে ভাগ করতে পারে। এইবার 15 নাম্বারটা ভিআই, নিচের সেটগুলির মধ্যে বলছে কোনটি শূন্য সেট? তাহলে শূন্য সেট বলতে আমরা কি বুঝি? যে সেটে কোনো এলিমেন্টই থাকবে না। যে সেটে কোনো এলিমেন্টই থাকবে না। তো এ নাম্বার অপশনে যেটা দেওয়া আছে, সেটটার ভিতরে একটা এলিমেন্ট দেওয়া আছে, দেখো শূন্য। শূন্য এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা কিন্তু শূন্য না। ভালো করে বুঝবে। শূন্য এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা শূন্য না। কারণ সেটের ভিতরে একটা এলিমেন্ট আছে। এলিমেন্ট হিসেবে দেখবা সে কে আছে? শূন্য আছে। তাহলে এটা শূন্য সেট কোনোদিনও না। এটা একপদী সেট, একটাই পদ আছে শূন্য। তাহলে এইটা কোনোদিনও শূন্য সেট হবে না। এইটাও কিন্তু শূন্য সেট না। কারণ সেটের ভিতরে একটা এলিমেন্ট আকারেই যদি তুমি ভাবো, কি দেখতে পাচ্ছ? ফাই দেখতে পাচ্ছ। তাহলে ফাই আছে সেটের ভিতর, তাহলে এইটাও কিন্তু শূন্য সেট না। তাহলে এইটা এ নাম্বার, বি নাম্বার অপশন শূন্য সেট না। সি নাম্বার সেটটা দেখতে হবে। সেই সমস্ত এক্স গুলো সেটের মধ্যে লিখতে হবে যে এক্সটা পূর্ণ সংখ্যা এবং 1 আর 2 এর মাঝে থাকবে। তাহলে সি নাম্বার সেটটা আমরা খোঁজার চেষ্টা করি। কি বলছে? সি নাম্বার অপশনে সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্সটা একটি, বলছে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং এবং এক্সটা বলছে 1 আর 2 এর মাঝে আছে। তাহলে দেখো 1 আর 2 এর মাঝে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এখানে হচ্ছে 0 1, যেহেতু পজিটিভ গুলো লিখছে পজিটিভ গুলোই লিখি, 2 3 4 এইভাবে যাবে। আর নেগেটিভ গুলো লিখলাম না, যেহেতু আমার পজিটিভ পূর্ণ সংখ্যার এক্স এর রেঞ্জটা এখানে দেওয়া আছে। তাহলে দেখো তো 1 আর 2 এর মাঝে, 1 আর 2 এর মাঝে কোনো কি পূর্ণ সংখ্যা আছে? নেই। তাহলে এই যে সেটটা, সেটের ভিতরে এক্স মানে কেউ আসবে না, সেটের মধ্যে কেউ আসবে না। আর সেটের মধ্যে যদি কেউ না আসে, সি নাম্বার অপশনে কিন্তু আলোচনা, সেটের মধ্যে যদি কেউ না আসে, কোনো এলিমেন্টই নেই, তাহলে সেই সেটটা কি হয়ে যাবে? শূন্য সেট। ঠিক আছে, তাহলে সি নাম্বার অপশনটাই কিন্তু অ্যান্সার। এবার পরের অপশনটা দেখো। পরের অপশনটা কি বলছে, সেটের মধ্যে সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্সটা একটি বাস্তব সংখ্যা এবং 1 আর 2 এর মাঝে আছে। তাহলে ডি নাম্বার যে অপশনটা বলা আছে, জাস্ট তোমাকে এখানে বলছে সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্স একটি বাস্তব সংখ্যা, হ্যাঁ, বাস্তব বাস্তব সংখ্যা এবং সেই এক্সটা
যে এক্সটা এখানে সেটের মধ্যে লিখতে বলছে সেই এক্সটা বলছে ১ আর ২ এর মাঝে থাকবে। ১ আর ২ এর মাঝে তুমি দেখতেই পাচ্ছ ১ আর ২ এর মাঝে অসংখ্য সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা পাবো। তাহলে এই যে সেটটার মধ্যে অসংখ্য সংখ্যা থাকবে, তাহলে এই যে সংখ্যার সেটটা তৈরি করলো, সেই সেটটার ভেতরে অনেক এলিমেন্ট আছে। তাহলে এইটা কোনদিনও কি সেট না বলতো? শূন্য সেট না। তাহলে সি নাম্বার অপশনটাই কিন্তু সঠিক। ঠিক আছে? দেখো এরপর হচ্ছে ১৬ নাম্বার। এ সেটের সূচক সেট বি হলে কোনটি সঠিক? ধরে নাও আমি এ একটা সেট নিলাম। যে সেটের মধ্যে ২ টা এলিমেন্ট দিলাম। একটা হলো এ এবং একটা হলো বি। এবার বললাম এ সেটের সূচক সেট সেটা হচ্ছে আমরা ডিনোট করি কিভাবে? পি হবে, পাওয়ার সেট হবে। পাওয়ার সেট অফ এ মানে বোঝাচ্ছে এ সেটের সূচক সেট। তাহলে সেই সেটটা কিভাবে তৈরি হয়? এ সেটের যতগুলো উপসেট আছে সেই উপসেট নিয়ে গঠিত সেটটাই হচ্ছে পাওয়ার সেট। তাহলে এ সেটের উপসেট কি? ফাই হয়। এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, আর এবি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। এখানে কোশ্চেনে বলছে কোন একটা সেট এ, হ্যাঁ, যদি আমরা নেই সেই সেটের পাওয়ার সেটটা এখানে বলছে বি। তাহলে এ আর বি সেটের মধ্যে সম্পর্কটা কি? তাহলে দেখতেই পাচ্ছ বি সেটের মধ্যে এবি এলিমেন্ট নিয়ে গঠিত একটা সেট, এবি এলিমেন্ট নিয়ে গঠিত একটা সেট। এই সেটটা দেখো এ সেট, তাই না? এবি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, সেটাই তো এ সেটটা। তাহলে আমরা কি এখানে বলতে পারি এই যে এ সেটটা, মানে ধরে নাও এখানে আমি বললাম যে এ বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা সেটা বিলং করছে বি সেটে, তাই না? বি সেটের মধ্যে এবি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা বিলং করছে। আর এবি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা সেটাই হচ্ছে এ, তার মানে এ কোথায় বিলং করছে? বি তে। এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে? ১৭ নাম্বারটা তো পারবে। কারণ তোমাদের আমি বলছিলাম কোন একটা এলিমেন্ট যদি A ইউনিয়ন B তে থাকে, তাহলে আমরা A ইউনিয়ন B তে বের করার জন্য এই সূত্রটা যাই যে সেই সমস্ত x গুলো নেব যে x টা A তে থাকবে অথবা সেই x টা কোথায় থাকবে বলো তো? B তে থাকবে। সেই সমস্ত x গুলো আমরা নেব যেটা A তে থাকবে অথবা B তে থাকবে। আর ইন্টারসেকশন এর সময় যদি x belongs to A intersection B, তাহলে কোনটা সঠিক? বলছে সেই সমস্ত x গুলো আমরা নেব যে x টা A তে থাকবে আর এটা কিন্তু এবং যে x টা B তে থাকবে। সেই সমস্ত x গুলো আমরা নেব যে x টা A তে থাকবে এবং কিন্তু B তে থাকবে। তাহলে ১৭ আর ১৮ সূত্রের সাহায্যে হয়ে গেল। আর ১৯ নাম্বার কি বলছে? A সেটটা বলছে কি এলিমেন্ট নিয়ে গঠিত? 2, 4, 6, 8। তাহলে বলছে নিচের কোনটি সঠিক? হুম? এ সেটটা এখানে বলছে 2, 4, 2, 4, 6, 8 এ সেটটা। এ নাম্বার অপশনে বলছে যে 2, 4 নিয়ে গঠিত সেটটা 2, 4 নিয়ে গঠিত সেটটা এ সেটে বিলং করছে। এটা কিন্তু ভুল। এটা কিন্তু ভুল। এখানে যদি বলতো দেখো সেটটার মধ্যে 2,3 2,4 নিয়ে গঠিত সেট নেই। এটা যদি এরকম বলতো যে 2,4 এই এলিমেন্টটা এ সেটে আছে তাহলে কিন্তু সেটা সত্য হবে। 2,4 দেখতেই পাচ্ছ এ সেটে বিলং করছে। হ্যাঁ? কিন্তু 2,4 এই ২ টা এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এই সেটের ভেতরে নেই। এই সেটের ভেতরে কি আছে? নেই। কারণ 2,4 এই সেটের ভেতরে আছে। তাহলে 2,4 এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এই সেটের ভেতরে নেই। তাহলে এই অপশনটা কিন্তু ভুল। বি নাম্বার অপশনে কি বলছে? বি নাম্বার অপশনে বলছে 2 আর 4 এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এ সেটের সাবসেট। তাহলে এটা হতে পারে। কারণ 2,4 এলিমেন্ট নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, তাহলে সেই সেটটা কিন্তু এ সেটের সাবসেট হবে। কিন্তু সি নাম্বার অপশনে আবার বলছে 2,4 এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এ সেটের প্রপার সাবসেট। এ সেটের প্রপার সাবসেট। তাহলে এইটা কিন্তু বেশি সত্য। এটা কিন্তু বেশি সত্য। এটা সাবসেট কিন্তু এটা কি বলতো? একদম প্রপার সাবসেট। 2,4 এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এই সেটের প্রপার সাবসেট। তাহলে এই অপশনটা কিন্তু বেশি অ্যাকুরেট। ঠিক আছে? তাহলে এই অপশনটাই কিন্তু অ্যান্সার। ২০ নম্বর কোশ্চেনটা কি বলছে? নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? হ্যাঁ, এ নাম্বার অপশনে বলছে সেটটা দেখো ABC। এই যে ABC এলিমেন্ট নিয়ে গঠিত সেটটার মধ্যে একটা এলিমেন্ট নিয়ে গঠিত সেট বিলং করছে। ২০ এ নাম্বার অপশনে বলছে A, B, C এলিমেন্ট নিয়ে গঠিত সেটটার মধ্যে একটা সেট সেটা হচ্ছে A যেটা এই সেটে বিলং করে। এটা কিন্তু ভুল। যদি এরকম বলতো A এলিমেন্টটা বিলং করছে ABC সেটে তাহলে কিন্তু সেটা সত্য। তাহলে A একটা এলিমেন্ট যেটা এই সেটে বিলং করছে। এইটা কিন্তু সত্য। কিন্তু এখানে A এলিমেন্ট নিয়ে গঠিত সেট এই সেটে বিলং করছে এটা কিন্তু ভুল। বোঝা গেছে তফাৎটা? এই সেটের ভেতরে এই A এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা নেই। যদি থাকতো তাহলে এটা সত্য। যেমন এইটা সত্য কেন? সেটের মধ্যে ABC আছে। তাহলে A এলিমেন্টটা এই সেটে বিলং করছে। তাহলে এ নাম্বার অপশনটা কিন্তু ভুল। বি নাম্বার অপশনটা কি বলছে? বি নাম্বার অপশনটা বলছে যে এ একটা এলিমেন্ট যেটা এই সেটে কোন সেটে? ABC এই সেটে বিলং করে না। এটাও কিন্তু ভুল। কারণ দেখতে পেলাম এটা কিন্তু বিলংস করে। এ একটা এলিমেন্ট যেটা কিন্তু এই সেটে কি বিলং করছে। তাহলে ওরা বলছে যে এ একটা এলিমেন্ট এখানে বিলং করছে না। তাহলে এই অপশনটাও ভুল। সি নাম্বার অপশনটা কি বলছে? যে এ একটা এলিমেন্ট এবিসি এলিমেন্ট নিয়ে গঠিত সেটের বলছে প্রপার সাবসেট। এটা কিন্তু ভুল। কোন একটা এলিমেন্ট কোন একটা সেটের প্রপার সাবসেট হয় না। কোন একটা এলিমেন্ট হয় না। একটা সেট আর একটা সেটের প্রপার সাবসেট হয়। এলিমেন্ট কি হয়? হয় না। তাহলে এই অপশনটাও কিন্তু ভুল। কিন্তু ডি নাম্বার অপশনে কি বলছে? যে এই যে এবিসি সেটটা এবিসি এলিমেন্ট নিয়ে যে সেটটা আছে এই সেটের মধ্যে আমি যদি এ এলিমেন্ট নিয়ে গঠিত একটা সেট তৈরি করি, এ এলিমেন্ট নিয়ে গঠিত একটা সেট এই সেটের প্রপার সাবসেট। এইটা কিন্তু সত্য। ঠিক আছে? একটা সেট আর একটা সেটের সাবসেট হয়। এলিমেন্ট কিন্তু হয় না। তাহলে এবিসি এলিমেন্ট নিয়ে গঠিত সেট এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এটা কিন্তু প্রপার সাবসেট হলো। এটাই কিন্তু সত্য। ঠিক আছে? ২১ নাম্বারটা কিন্তু ভিআই। ২১ নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো। নিচের সংজ্ঞাত ৪ টি সেটের মধ্যে কোন ২ টি সেট সমান? তোমাকে এখানে ১, ২, ৩, ৪ টা অপশন দিছে A, B, C, D ৪ টা সেট। এই ৪ টা সেটের মধ্যে কোন ২ টি সেট সমান সেটা আগে ১ম এ খুঁজতে হবে।
তারপর অপশনগুলো যেতে হবে। তাহলে ১ নম্বরে এ সেটটা দেওয়া আছে শূন্য এলিমেন্ট নিয়ে গঠিত সেট। দেখতেই পাচ্ছি। বি একটা সেট, সেটা কিন্তু ফাই এলিমেন্ট হিসেবেই ভাবো, ফাই কিন্তু নিয়ে গঠিত সেট। সি নাম্বার সেটটা আমাদের বের করতে হবে আর ডি নাম্বার সেটটা বের করতে হবে। এ বি অলরেডি বের করাই আছে। সি নাম্বার বা ৩ নাম্বারে যে সি নাম্বার সেটটা আছে সেটা বলছে সেই সমস্ত সেটের ভিতরে লিখবো যে এক্সটা একটি পূর্ণবর্গ সংখ্যা এবং সেটা এক্স এর ভ্যালু ২ আর ৬ এর মধ্যে থাকবে। তাহলে ১ এর এ সেটটা বলছে শূন্য এলিমেন্ট নিয়ে গঠিত সেট। ২ এর বি সেটটা বলছে যে ফাই এলিমেন্ট ভাবো, ফাই এলিমেন্ট নিয়ে গঠিত সেট। এবং ৩ নাম্বারের সি সেটটা বলছে সেই সমস্ত এক্স গুলো সেটের মধ্যে লেখো যে এক্স এর মান, হ্যাঁ, যে এক্স এর মান পূর্ণবর্গ, পূর্ণবর্গ এবং এক্স এর মানটাও কিন্তু এখানে রেঞ্জ দিয়ে রাখছে যে এক্স এর ভ্যালুটা ২ এর থেকে বড় অথবা সমান, ৬ এর থেকে ছোট অথবা সমান। তাহলে এখানে পূর্ণবর্গ ২, এখানে ২ সংখ্যাটা যাবে, ৪ যাবে, সরি ৩ যাবে, ৪ যাবে, ৫ এবং ৬। এগুলো সংখ্যার মধ্যে বলছে সেই সমস্ত এক্স গুলো তোলো যে এক্স এর মানটা বলছে পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে ধরে নাও আমি একটা সংখ্যা তুললাম ৯। তাহলে এইটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ এটা কিন্তু ৩ এর স্কয়ার লেখা যাচ্ছে। আমি যদি বলি ১৬, ১৬ একটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কারণ ১৬, হ্যাঁ, ৪ এর কিন্তু কি লেখা যাবে? স্কয়ার লেখা যাবে। তাহলে এখানে ২, ৩, ৪, ৫, ৬ এই যে রেঞ্জটার মধ্যে কোন সংখ্যাগুলো যাবে? বলছে একটা সংখ্যায় যাবে। সেই সংখ্যাটা হলো ৪। কারণ এই ৪ হলো এমন একটা সংখ্যা এই রেঞ্জের মধ্যে যে এক্স এর মান বা ৪ এর মানটা কিন্তু পূর্ণবর্গ। কারণ ৪ কে লেখা যায় কি ২ এর স্কয়ার। তাহলে এখানে সি সেটের মধ্যে একটাই এলিমেন্ট যাবে, সেটা হলো ৪। ঠিক আছে? সি সেটটা তৈরি হয়ে গেল। একটা এলিমেন্ট, সেটা পেলাম ৪। ৪ নাম্বারে বলছে ডি নাম্বার সেটটা। বলছে ডি নাম্বারে যে সেটটা সেটা বলছে সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্স এর মান একটি পূর্ণবর্গ। সরি, একটি পূর্ণ সংখ্যা। একটি পূর্ণ সংখ্যা এবং রেঞ্জ বলে দেওয়া আছে -1 থেকে +1 এর মধ্যে। তাহলে -1 থেকে +1 এর মধ্যে সেই সমস্ত এক্স নাও যে এক্সটা বলছে পূর্ণ সংখ্যা। তাহলে -1 আর +1 এর মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজে, এটা হচ্ছে -1, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1। তাহলে -1 আর +1 এর মধ্যে পূর্ণ সংখ্যা কি আছে? সেটা হচ্ছে 0। তাহলে ডি সেটটা হলো 0। এবার ৪ টা সেটের মধ্যে যে সেট দুটি সমান সেই সেট দুটি তোমার খুঁজতে বলছে। তাহলে দেখতেই পাচ্ছ যে ১ নম্বরে এ সেটটা হলো শূন্য এলিমেন্ট নিয়ে গঠিত সেট আর ৪ নম্বরের অপশনে ডি সেটটা শূন্য এলিমেন্ট নিয়ে গঠিত সেট। তাহলে অপশন হয়ে যাবে এ নাম্বার অপশন। অপশন হয়ে যাবে এ নাম্বার অপশন, যে ১ আর ৪ এই দুইটা সেট ৪টা সেটের মধ্যে সমান। ঠিক আছে? ২২ নম্বরে কি বলছে? নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? তাহলে এই যে এ বি সি ডি সেটগুলো আছে সেগুলি সেটের মধ্যে বলছে কোনটি শূন্য সেট? শূন্য সেট। শূন্য সেট বলতে আমরা কি বুঝি? সেটের মধ্যে যদি কোনো এলিমেন্টই না থাকে। এ নাম্বার অপশনে এ নাম্বার সেটটা যে দেওয়া আছে, এ নাম্বার বলছে সেই সমস্ত এক্স গুলো সেটের মধ্যে লেখো যে এক্স এর মান, যে এক্স এর মান বলছে একটি পূর্ণ ঘন, একটি পূর্ণ সংখ্যার, পূর্ণ সংখ্যার ঘন এবং যে এক্সটা বলছে ২ থেকে ৭ এর মধ্যে থাকে। তাহলে ২ থেকে ৭ এর মধ্যে এমন একটা পূর্ণ সংখ্যার ঘন বা পূর্ণ সংখ্যার ঘন সংখ্যাগুলো কিন্তু সেটের মধ্যে থাকবে। যেমন এইখানে দেখো ২ আর ৭ এর মধ্যে ২ আর ৭ এর। তাহলে এখানে হচ্ছে ২, ৩, ৪, ৫, ৬, ৭। এই যে এতদূর সংখ্যাগুলো ২ ও নেবে, ৭ ও নেবে। ২ থেকে ৭ এর মধ্যে এমন একটা বা এমন সংখ্যাগুলো তোমার খুঁজতে হবে যে সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ সংখ্যার ঘন। পূর্ণ সংখ্যার বর্গ আর পূর্ণ সংখ্যার ঘন বলতে ধরে নাও ২৭। ২৭ সংখ্যাটি কিন্তু পূর্ণ সংখ্যার ঘন। কারণ এই সংখ্যাটা ৩ এর কিউব লেখা যায়। ৮ কি পূর্ণ সংখ্যার ঘন? হ্যাঁ, কারণ ২ এর কত লেখা যাবে বলতো? কিউব, হ্যাঁ? এমন একটা সংখ্যা যার পাওয়ার কিন্তু ৩ যাতে লেখা যায়। তাহলে দেখতে পাচ্ছ ২ থেকে ৭ এর মধ্যে বা ২ ইনক্লুড ৭ এইগুলো সংখ্যার মধ্যে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি। লেখা যাবে না। তাহলে এই যে এ সেটটার মধ্যে কোনো এলিমেন্টই লেখা যাচ্ছে না। আর এই সেটটার মধ্যে কোনো এলিমেন্ট যদি লেখা না যায় তাহলে সেই সেটটা হয়ে যাবে কিন্তু শূন্য সেট। তাহলে এ নাম্বার অপশনটাই কিন্তু সঠিক। ঠিক আছে? এ নাম্বার অপশনটাই কিন্তু সঠিক। বি নাম্বার অপশনটা তো হবেই না, কারণ শূন্য এলিমেন্ট নিয়ে সেটটা আছে। তাহলে এটা কোনোদিনও শূন্য সেট না। শূন্য সেট বলতে বুঝবে যে সেটে কোনো এলিমেন্ট নেই। ঠিক আছে? সি নাম্বার সেটটা কিন্তু দেখো ৫ এলিমেন্ট নিয়ে গঠিত সেট। ডি, ডি নাম্বার সেটটা কিন্তু অনেকে একটু অসুবিধা হয়। এটা একটু বলে দিই। ডিটাও কিন্তু শূন্য শূন্য সেট না। বলছে ডি সেটের মধ্যে সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্সটা একটা পূর্ণ সংখ্যা এবং যেটা কিন্তু ২ এর থেকে বড় এবং ৩ এর থেকে ছোট অথবা সমান। ডি নাম্বার অপশনটা দেখো, ডি নাম্বার। ডি সেটটা কি বলছে? যে সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং সেটা কিন্তু ২ এর থেকে বড় এবং ৩ এর থেকে ছোট অথবা সমান। ২ এর থেকে বড় অথবা ৩ এর থেকে ছোট অথবা সমান। তাহলে এখানে ২, ৩ এই ২ টা সংখ্যার মধ্যে এমন একটা এক্স বা এমন এক্স গুলি খুঁজতে হবে যে এক্স কিন্তু পূর্ণ সংখ্যা হবে। তাহলে ২ আর ৩ এর মধ্যে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই। এখানে কিন্তু একমাত্র এক্স এর ভ্যালুটা ৩ চলে আসবে। কারণ এক্স এর ভ্যালুটা বলছে ২ এর থেকে বড়, ৩ এর থেকে ছোট অথবা সমান। তাহলে ৩ এর থেকে ছোট অথবা সমান। ৩ এর থেকে ছোট কোনো সংখ্যা নেই।
কিন্তু 3 সংখ্যাটা এখানে কিন্তু নেওয়া যাবে। তাহলে ডি সেটটা একটা এলিমেন্টই আছে, সেই এলিমেন্ট হচ্ছে 3। তাহলে সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকলে সেই সেটটা কোনোদিনও শূন্য সেট হবে না। তাহলে ডি সেটটার মধ্যে একটা এলিমেন্ট এসে 3। যদি এখানে লেস দ্যান দিত না, শুধু লেস দ্যান দিত, তাহলে 2 আর 3 এর মাঝে কোনো কিন্তু পূর্ণ সংখ্যা নেই। কিন্তু এখানে যেহেতু ইকুয়াল দিয়ে দিচ্ছে, তাহলে x এর মানটা 3 ও নেওয়া যাবে। ঠিক আছে? x এর মানটা 3 ও কিন্তু নেওয়া যাবে। 23 নাম্বারটা কি বলছে দেখো, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট? তাহলে অসীম সেট বলতে আমরা কি বুঝি? যে সেটের মধ্যে এলিমেন্ট গুলো তুমি গুণে শেষ করতে পারবে না, তাহলে সেই সেটটাই হলো অসীম সেট। তাহলে এ নাম্বার অপশনে কি বলছে? এ সেটটা মধ্যে সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্স এর মান একটা পূর্ণ সংখ্যা, এবং যে এক্সটা বলছে -1 এর থেকে বড় অথবা সমান, এক্স এর ভ্যালু কিন্তু -1 থেকে বড় অথবা সমান, 1 এর থেকে ছোট। তাহলে এই নাম্বারে এ সেটটা কি বলছে? সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্স এর মান, যে এক্স এর মান বলছে পূর্ণ সংখ্যা, এবং এবং যে এক্স এর মানটা 1 এর থেকে বড় অথবা সমান এবং 1 এর থেকে ছোট। তাহলে দেখো তো কোন এক্স গুলো এখানে নেব? -1, এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে 1। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, যেহেতু এখানে রেঞ্জটা দেওয়াই আছে -1 থেকে +1 এর মধ্যে, তো এই ৩ টে সংখ্যাই নিলাম। তাহলে এগুলোর মধ্যে দেখো কোন সংখ্যাগুলো সেটটার মধ্যে ঢুকবে। -1 কি যাবে? হ্যাঁ, -1 যাবে। কারণ x এর মান বলছে -1 হতে পারে। এবার -1 থেকে +1 এর মধ্যে আরেকটা পূর্ণ সংখ্যা আছে 0। এবার কি +1 নেব? নেব না। কারণ +1 এর থেকে ছোট। এখানে যদি সমান দিত তাহলে 1 নিতাম। তাহলে এই সেটটা কিন্তু ২ টা এলিমেন্ট আছে। একটা হলো -1 আর একটা হলো -1 আর একটা হলো 0। তাহলে এই সেটটার মধ্যে দেখতে পাচ্ছি ২ টা এলিমেন্ট আছে। তাহলে এই সেটটা কিন্তু কখনোই অসীম সেট না। তার মানে এইটা ইমপ্লাইজ করছে হচ্ছে সসীম সেট। এই সেটের মধ্যে পদ সংখ্যা গণনার দ্বারা সম্ভব, নির্ণয় করা সম্ভব। কাজেই এই যে সেটটা, এই সেটটা কিন্তু অসীম সেট না, এটা হচ্ছে সসীম সেট। ডি নাম্বার অপশনে কি বলছে? যে ডি সেটটা সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্স এর মানটা বাস্তব এবং যে এক্স এর মানটা -1 এর থেকে বড় অথবা সমান, 1 এর থেকে ছোট। একই সেট, জাস্ট এখানে কিন্তু বলে বলে দিছে কত বলতো? বাস্তব। তাহলে ডি নাম্বার অপশনে ডি সেটটা বলছে সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্স একটি বাস্তব বাস্তব সংখ্যা, এবং এবং যে এক্সটা একই রেঞ্জ দেওয়া আছে, -1 এর থেকে বড় অথবা সমান, 1 এর থেকে কিন্তু ছোট। তাহলে ডি সেটের মধ্যে কোন এলিমেন্ট গুলো যাবে? ডি সেটের মধ্যে দেখো এই যে -1 থেকে +1 এর মধ্যে বাস্তব সংখ্যা কিন্তু অসংখ্য আছে। তার মানে এই ডি সেটের মধ্যে অসংখ্য সংখ্যা আছে, যে সেটের মধ্যে এলিমেন্ট গুলো তুমি তুমি গুণে শেষ করতে পারবে না। তাহলে এই যে সেটটা যে এখানে তৈরি হবে, হ্যাঁ, এই সেটটার মধ্যে অসংখ্য সংখ্যা আছে। এই সেটটা হয়ে যাবে অসীম সেট। অসীম সেট কি? যে সেটের মধ্যে পদ সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব না। তাহলে এইটা হয়ে যাবে answer, ঠিক আছে? এবার দেখো 24 নম্বর কোশ্চেনটা কি বলছে? এ সেটটা বলছে এই যে এ এলিমেন্ট নিয়ে গঠিত সেট, সেটের মধ্যে সেট, এ এলিমেন্ট নিয়ে গঠিত সেট আর 2, 3 এলিমেন্ট নিয়ে গঠিত সেট, এই সেটের মধ্যে সেটটা আছে। তাহলে বলছে সেই সেটের সূচক সেট কোনটা হবে? 24 নম্বরটা ভালো মতো বুঝবে। ঠিক আছে? দেখো আমি যদি তোমাকে বলতাম এ সেটের মধ্যে 2টা এলিমেন্ট আছে, এ আর বি। তার সূচক সেট মানে পাওয়ার সেট, সেটা কি হতো? ফাই নিতাম। তারপর এ এলিমেন্ট নিয়ে গঠিত সেট নিতাম, বি এলিমেন্ট নিয়ে গঠিত সেট নিতাম, আর এবি এলিমেন্ট নিয়ে গঠিত সেট নিতাম, আর এবি এলিমেন্টের গোটাটা আমি এ লিখতে পারি, হ্যাঁ? এবি এলিমেন্ট নিয়ে গঠিত সেট, যেটা আমি এ লিখতে পারি। এখানে এখানে দেখো, এখানে এ সেটটা যে দেওয়া আছে, এ সেটটার এখানে দেওয়া আছে, এ এলিমেন্টের জায়গায় এখানে বলছে 1, এ এলিমেন্টের জায়গায় বলছে 1, আর বি এলিমেন্টের জায়গায় বলা আছে 2, 3। জাস্ট এখানে সেটের আকারে আছে, আর এখানে এলিমেন্ট ছিল, ঠিক আছে? এখানে সেট। তাহলে আমাদের পাওয়ার সেট কি হবে? পাওয়ার অফ সেট মানে সূচক সেট। সূচক সেট কি? প্রথমে ফাই যাবে। তারপরে এ এলিমেন্ট নিয়ে গঠিত সেট যাবে। এ হিসেবে এখানে কে আছে? -1। তার মানে সরি 1 এলিমেন্ট নিয়ে গঠিত সেটটার সেট। মানে এটা তখন এ হিসেবে কাজ করবে না। তাই এ এলিমেন্ট নিয়ে গঠিত সেট। তারপরে কমা, বি এলিমেন্ট নিয়ে গঠিত সেট। বি হিসেবে কে আছে? গোটা 2, 3 টা আছে। গোটা 2, 3। তাহলে গোটা 2, 3 সেটের ভেতর সেট চলে যাবে, তাই না? সেটের ভেতর সেট যাবে। তারপরে হচ্ছে এ। এ বলতে গোটা কিন্তু এ, বি এলিমেন্ট। তার মানে গোটা এটা চলে যাবে। এখানেও না ২ টা এলিমেন্ট। এটা এ এলিমেন্ট, এটা হচ্ছে বি এলিমেন্ট, এই যে এটা হচ্ছে বি। তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে কোন অপশনটা হবে? এটা কিন্তু সি নাম্বার অপশনটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে? দেখো 25 নম্বর কোশ্চেনটা কি বলছে? এ সেট, বি সেট আর সি সেট দেওয়া আছে। এবার তোমাকে বের করতে বলছে এ ইউনিয়ন বি টা কি এইটা হবে? বি ইন্টারসেকশন সি কি 4,5 হবে? তার মানে এক এক করে তোমার চেক করতে হবে। তাহলে প্রদত্ত সেটগুলো আগে লিখে নে, তারপরে অপশনগুলো টেস্ট করবে। প্রদত্ত প্রদত্ত এ সেটটা এখানে আছে 1, 2, 3, 4। বি সেটটা আছে এখানে 2, 4, 5, 8। আর সি সেটটা আছে 3, 4, 5, 6, 7। তাহলে এখানে বলছে এ নাম্বার অপশনে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বিটা এখানে আগে বের করি। দেখি এ ইউনিয়ন বি এর মধ্যে কে কে যাবে? এ ইউনিয়ন বি এর মধ্যে যাবে 1, 2, 3, 4, হ্যাঁ, 5, 8। এগুলো হচ্ছে এ ইউনিয়ন বি। কিন্তু এখানে বলছে এ ইউনিয়ন বি এর মধ্যে শুধুমাত্র 1, 2, 3, 4, 5। কিন্তু এখানে দেখতে পাচ্ছি 8 ও আছে। তাহলে এই অপশনটা কিন্তু হবে না। বি নাম্বারে বলছে বি ইন্টারসেকশন সি টা বের করো। তাহলে দেখো বি ইন্টারসেকশন সি, এই দুইটার মধ্যে বি ইন্টারসেকশন সি এর মধ্যে কমন এলিমেন্ট কি আছে? তাহলে কমন এলিমেন্ট দেখতে পাচ্ছ 4 আর 5। তাহলে কমন এলিমেন্ট হচ্ছে 4 আর 5 নিয়ে গঠিত সেট। আর এটাই কিন্তু বি নাম্বার অপশনে দেওয়াই আছে যে বি ইন্টারসেকশন সি হচ্ছে 4, 5 এলিমেন্ট নিয়ে গঠিত সেট। তাহলে এই অপশনটাই হচ্ছে অ্যান্সার। যখনই অ্যান্সার পেয়ে যাবে আর করার দরকার নেই, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো হচ্ছে 28 কি বলছে? মনে করো সার্বিক সেট এস, যে সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে? 1, 2, 3, 4, 5, হ্যাঁ, এবং এ সেটটা বলছে 3, 4, 5, বি সেটটা বলছে 1, 4, 5, এবং তার দুটি বলছে উপসেট। তবে বলছে এ ইউনিয়ন বি
তার কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক সেটটা বের করো। আমি তোমাদের বলছিলাম যে এ সেটের সার্বিক সেট যদি ইউ হয়, তাহলে এ সেটের পূরক সেটকে আমরা এ কমপ্লিমেন্ট অর এ ড্যাশ দ্বারা কিন্তু ডিনোট করছি বা প্রকাশ করছি। এবার এ কমপ্লিমেন্ট আমরা কিভাবে বের করছি, এই যে পূরক সার্বিক সেট থেকে এ সেটটা বিয়োগ। তাহলে কোনো সেটে পূরক সেট যদি বের করতে চাই, তাহলে সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ করে দেবো। তাহলে এখানে কি বলছে, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টটা বের করতে। তাহলে কমপ্লিমেন্টটা বের করার জন্য আমাদের কিন্তু সার্বিক সেটটা লাগবে। সার্বিক সেট এখানে কিন্তু ইউ এর বদলে আছে এস। এস থেকে আমরা এটা তখন গোটা এ হিসেবে কাজ করছে। দেখো এটা হচ্ছে গোটা এ হিসেবে কাজ করছে। তাহলে এস থেকে কাকে বাদ দেবো, এ ইউনিয়ন বি থেকে বাদ দেবো। এ ইউনিয়ন বি থেকে বাদ দেবো, তাহলে কিন্তু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টটা বের হবে। তাহলে এখানে সলিউশনটা এখান থেকে করবো। সলিউশনটা এখানে দেখো, এ সেটটা কত আছে, এ সেটটা আছে 3 4 5, 3 4 5। বি সেট আছে 1 4 5। আর সার্বিক সেট এস বা ইউ দিয়ে লেখে। তো এস সেটটা এখানে আছে 1 2 3 4 5। তাহলে এই যে সেট দুইটা দেখো, এস সেটের কিন্তু সার্বিক সেট। তো এখানে এখানে প্রথমে এ ইউনিয়ন বি বের করি, এ ইউনিয়ন বি। আমি যদি বলি যে এ ইউনিয়ন বি এর মধ্যে কে কে থাকবে, তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে এর এলিমেন্ট গুলো আগে চলে যাবে 3 4 5। আর এখানে চলে যাবে ওয়ানটা। হ্যাঁ, 4 5 তো লিখে ফেলছে। তার মানে এখানে থাকলো 1 3 4 5। এ ইউনিয়ন বি এর মধ্যে 1 3 5 কিন্তু এলিমেন্টটা চলে যাবে। এখন তোমাকে যেটা বের করতে বলছে ওটা লিখবে। তোমাকে বের করতে বলছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তার মানে সার্বিক সেট থেকে এই সেটের ইউনিয়নটা বাদ দিয়ে দেবো। সার্বিক সেট থেকে এই ইউনিয়ন বি সেটটা বাদ দেবো। তো সার্বিক সেট থেকে এই দুটি সেটের অন্তরের ফর্মুলা, তাহলে এই সেটটা আছে 1 2 3 4 5। আর এ ইউনিয়ন বি সেটটার মধ্যে আছে 1 3 4 5। তাহলে এই বিয়োগফলটা কি বলছে, সেই সমস্ত এখানে বিয়োগফলের মধ্যে আমাদের ফর্মুলা কি, সেই সমস্ত এক্স গুলো সেটের মধ্যে লিখবো যে এক্সটা এসে থাকবে এবং কোথায় থাকবে না, সেই এক্সটা কিন্তু এ ইউনিয়ন বি তে থাকবে না। তাহলে একটাই এলিমেন্ট দেখতে পাচ্ছ যেটা এসে আছে, এ ইউনিয়ন বি তে নেই। সেই এলিমেন্টের কথা বলতে এখানে 2। তাহলে 2 একটা এমন এলিমেন্ট যেটা এসে আছে কিন্তু এ ইউনিয়ন বি তে নেই। তাহলে এখানে এই এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট নিয়ে গঠিত সেট, সেটা হচ্ছে 2। 2 কিন্তু শুধু থাকবে, ঠিক আছে। 29 নাম্বারটা দেখো কি বলছে, 29 নাম্বারটা এ সেট বি সেট আর সি সেট দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে এ থেকে বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি বের করবো, তারপর এ থেকে বিয়োগ করে দিব। এ সেটটা এখানে দেওয়া আছে দেখো 1 2 3 4। আর বি সেটটা আছে 2 3 2 3 4 5, 2 3 4 5। আর সি সেটটা এখানে দেওয়া আছে 1 3 4। হ্যাঁ, 1 3 4। প্রথমে আমরা এখানে বি ইন্টারসেকশন সি টা বের করবো। বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি মানে কমন এলিমেন্ট নিয়ে গঠিত সেট। তাহলে এখানে দেখো 3 4 এখানেও আছে এখানেও আছে, তাহলে 3 4 চলে যাবে। 3 4 চলে যাবে। এখন তোমাকে কি বের করতে বলছে, যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। এ মাইনাস বি ইন্টারসেকশন সি, তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন সি মানে সেই সমস্ত এক্স গুলো নেবো যে এক্সটা এতে থাকবে কিন্তু এখানে থাকবে না। তাহলে এতে আছে এমন এলিমেন্ট যেটা বিতে নেই, কে কে বলতো 1 আর 2। দেখো 1 আর 2 এতে আছে কিন্তু বিতে নেই। 3 4 এতেও আছে বিতেও আছে, তাহলে এগুলো নেওয়া যাবে না। তাহলে শুধুমাত্র 1 2 হবে অ্যান্সার। এটা অ্যান্সার করবে এটা। একই রকম কিন্তু তোমরা 30 নাম্বারটা করবে। হ্যাঁ, 30 নাম্বারটা করবে, 31 নাম্বারটাও করো, 32 নাম্বারটা দিয়ে এটা আমি করে দিচ্ছি। দেখো 32 নম্বর কোশ্চেনটা কি বলছে, পি হলো কেমন সেট, বলছে সেই সমস্ত থিটা গুলো নাও যে থিটার দ্বারা সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু কস থিটা হয়, এবং কিউ সেটটার মধ্যে সেই সমস্ত থিটা গুলো নাও যেখানে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু সাইন থিটা হয়। তাহলে এবার সেই থিটাটা নির্ণয় করার পর তোমাকে এখানে দেখতে হবে যে পি আর কিউ এর মধ্যে কোন রিলেশনটা হোল্ড করছে। ধরে নাও তোমাকে আমি বললাম এই সেটের মধ্যে সেই সমস্ত এক্স গুলো নাও যেই এক্সটা ধরে নাও এই ইকুয়েশনটাকে হোল্ড করছে। তোমাকে আমি বললাম এই সেটের মধ্যে সেই সমস্ত এক্স গুলো নাও যেই এক্স গুলো এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এই সমীকরণকে স্যাটিসফাই করে, সিদ্ধ করে। তাহলে তুমি কি করবা, এই যে ইকুয়েশনটা থেকে এক্স এর মানটা বের করবে। তাহলে এক্স মাইনাস জিরো করে এক্স এর মানটা বের করলে এখানে হয়ে যাবে 1। তার মানে এই সেটের মধ্যে শুধু 1 এলিমেন্টটাই নেব, ঠিক আছে, 1 এলিমেন্টটাই নেব। দেখো এই এক্স এর ভ্যালু যদি 1 তুমি পুট করো, তাহলে 1 মাইনাস 1 হয়ে যাবে 0। তাহলে সেই এক্স এর মানটাই কিন্তু এই সেটের মধ্যে হবে। এখানেও ব্যাপারটা তাই আছে। তাহলে এখানে এখানে পি সেটটা এখানে কি কি বলছে, সেই সমস্ত থিটা গুলো নাও যে থিটাটা সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু কস থিটা সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা কি করবো, এই সমীকরণটা থেকে থিটার মানটা বের করবো। অতএব আমরা কি করবো, সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু কস থিটা, এখান থেকে থিটার মানটা নির্ণয় করার চেষ্টা করবো। তো কি করছি দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু এই যে মাইনাস কস থিটাটা ওইদিকে নিয়ে যাচ্ছে। মাইনাস কস থিটা যদি ওইদিকে চলে যায় তাহলে এইটা হয়ে যাবে প্লাস কস থিটা। তাহলে এইদিকে থাকছে সাইন থিটা। এইখান থেকে দেখো cos থিটা কমন যায়, তাহলে পরে থাকবে √2 + 1। cos থিটা যদি নিচে চলে আসে তাহলে sin থিটা বাই cos থিটা হয়ে যাবে tan থিটা। tan থিটার মানটা পাচ্ছি √2 + 1। তো এইখান থেকে থিটা আমরা লিখতে পারি tan ইনভার্স √2 + 1, এইভাবে কিন্তু লেখা যায়। তাহলে থিটাটা পেলাম হচ্ছে tan ইনভার্স √2 + 1। যেহেতু এটার ভ্যালু আমরা ডাইরেক্ট জানি না, ধরে নাও √2 টা নেই, হ্যাঁ √2 টা নেই, তাহলে যদি এখানে 1 থাকতো tan থিটা 1, তাহলে থিটা তখন বের হতো 45 ডিগ্রি। যেহেতু আমরা এখানে ডাইরেক্ট এই মানটা জানি না, সেই জন্য থিটা আমরা লিখলাম হচ্ছে tan ইনভার্স √2 + 1। তাহলে পি সেটটার মধ্যে কে যাবে, পি সেটটার মধ্যে tan ইনভার্স √2 + 1, এই যে অ্যাঙ্গেলটা চলে যাবে, ঠিক আছে, এই কোণটা চলে যাবে। থিটা তো একটা কোণ, তাহলে কোণ চলে যাবে, tan ইনভার্স √2 + 1। এবার আবার কিউ সেটটার মধ্যে দেখি কোন কোণটা চলে যায়। তাহলে কিউ এই সেটটা কি বলছে, সেই সমস্ত থিটা গুলো নাও যে থিটাটা সাইন থিটা প্লাস কস থিটা
ইজ ইকুয়াল টু রুট টু সাইন থিটা, এই সমীকরণকে সিদ্ধ করো। তাহলে আমরা কি করবো, এই সমীকরণটা থেকে আমরা থিটার ভ্যালুটা বের করবো। অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু সরি সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট টু সাইন থিটা। রুট টু সাইন থিটা তো কি করবো, এই যে রুট টু সাইন থিটাটাকে এদিকে নিয়ে আসি, তাহলে সাইন থিটা এটা হচ্ছে মাইনাস রুট টু সাইন থিটা, আর প্লাস কস থিটাটাকে ওইদিকে নিয়ে গেলে হচ্ছে মাইনাস কস থিটা। মাইনাস দিয়ে গুণ করি, তাহলে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস রুট টু সাইন থিটা, আর প্লাস হয়ে যাবে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এই মাইনাসটা হয়ে যাবে প্লাস কস থিটা। এই দুইটা থেকে কমন যায় হচ্ছে দেখো সাইন থিটা, তাহলে পড়ে থাকবে রুট টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। তাহলে এখান থেকে এই যে cos থিটা যদি sin থিটার নিচে চলে আসে, তাহলে এই জায়গায় লেখা যাচ্ছে tan থিটা, আর এদিকে 1/1 রুট টু মাইনাস ওয়ান, 1/√2 মাইনাস ওয়ান। তো এইখানে আমরা একটা করণী অনুবন্ধী করণী করি, তাহলে রুট টু প্লাস ওয়ান আমি উপরে নিচ্ছি আর নিচেও নিচ্ছি, নিচেও আমি উপর নিচ করছি। হ্যাঁ, তাহলে নিচে একটা ফর্মুলা যায় স্কোয়ার মানে বি স্কোয়ার, রুট টু স্কোয়ার মানে দুই, এক স্কোয়ার মানে হচ্ছে এক, তাহলে উপরে পাচ্ছি রুট টু প্লাস ওয়ান, দুই থেকে এক বিয়োগ করলে এক, শুধুমাত্র পড়ে থাকবে রুট টু প্লাস ওয়ান। তো এখানেও দেখতে পাচ্ছি tan থিটা রুট টু প্লাস ওয়ান, তো এখান থেকে যে থিটা বলে কত, tan ইনভার্স রুট টু প্লাস ওয়ান, tan ইনভার্স রুট টু প্লাস ওয়ান। তার মানে এই যে কিউ সেটটার মধ্যে কোন ধরনের অ্যাঙ্গেল গুলো যাবে, বলছে tan ইনভার্স রুট টু প্লাস ওয়ান, রুট টু প্লাস ওয়ান। তাহলে দেখতে পাচ্ছ কিউ সেট আর হচ্ছে পি সেট, পি সেট কোন অ্যাঙ্গেল নিয়ে গঠিত, tan ইনভার্স রুট টু প্লাস অ্যাঙ্গেল নিয়ে গঠিত, এটা হচ্ছে রুট টু প্লাস ওয়ান অ্যাঙ্গেল নিয়ে গঠিত। তার মানে এখানে পি সেট আর কিউ সেট কিন্তু সমান, এটাই কিন্তু অ্যান্সার, পি সেট আর কিউ সেটটা কিন্তু সমান, সমান অ্যাঙ্গেল নিয়ে আসে, তার মানে পি আর কিউ সেট কিন্তু সমান। ঠিক আছে, 33 নম্বর কোশ্চেনটা বাড়িতে করবে, এটা পারবে, এ মাইনাস বি করবে, এ মাইনাস সি করবে, তারপরে ইন্টারসেকশন বের করবে। হ্যাঁ, 33 নাম্বারটা করবে। 35 নাম্বারটা হচ্ছে ভিআই, ভালো মতো এটা করবে। মনে করো সার্বিক সেট এস এবং এ ইউনিয়ন বিটা দেওয়া আছে 2 3 4, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করতে বলছে। প্রদত্ত যা আছে লিখে নিই, এ সেটটা এখানে দেওয়া আছে 1 2 3 4 5 আর হচ্ছে 6, এ ইউনিয়ন বিটা দেওয়া আছে 2 3 4, তোমাকে বের করতে বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা তোমাকে বের করতে বলছে যে এই সেটটা কত। দেখো এ কমপ্লিমেন্ট যদি বের করি, তাহলে এস থেকে এ সেটটা বিয়োগ করতে হবে, আর বি কমপ্লিমেন্টটা যদি বের করতে চাই, তাহলে এস থেকে বি সেটটা বিয়োগ করতে হবে। এবার প্রদত্ত কিন্তু এ সেট আর বি সেট দেওয়া নেই, এ সেট আর বি সেট দেওয়া নেই, যার কারণে তুমি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট কিন্তু বের করতে পারবে না, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট কিন্তু বের করতে পারবে না। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটা বের করার জন্য আমাদের কিন্তু একটা ফর্মুলায় যেতে হবে। তো আমরা জানি ডি মর্গানের একটা সূত্র, আমরা জানি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে কি পাচ্ছি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, তাই না, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে কোনো সেটের কমপ্লিমেন্ট বের করার জন্য আমাদের কি করতে হয়, সার্বিক সেট থেকে এই সেটটা কি করতে হয়, বিয়োগ করতে হয়, এই সেটটা বিয়োগ করতে হয়, এই সেটটা বিয়োগ করতে হয়। তাহলে দুইটি সেটের অন্তর নিয়ম কি, এ সেটের সেই সমস্ত এলিমেন্ট গুলো সেটের মধ্যে লিখবো যে এলিমেন্ট গুলো এ ইউনিয়ন বি তে নেই, এ ইউনিয়ন বি তে নেই এমন কোন এলিমেন্ট যেটা এস সেটে আছে, তাহলে এস সেটে সেই সমস্ত এলিমেন্ট গুলোই নেব যেগুলো কিন্তু এ ইউনিয়ন বি তে নেই। তাহলে ওয়ান কি নেবো, হ্যাঁ ওয়ান নেবো, কারণ ওয়ান এসে আছে, ওয়ান কিন্তু এ ইউনিয়ন বি তে নেই, তাহলে ওয়ান নেবো। টু নেবো, টু কিন্তু নেবো না, এখানেও আছে এখানেও আছে। থ্রি কি নেবো, থ্রি নেবো না, এখানেও আছে এখানে। ফোর কি নেবো, নেবো না, তারপর এখানেও আছে এখানেও আছে। ফাইভ নেবো, আর হচ্ছে সিক্স নেবো, 1 5 6, তাহলে 1 5 6 এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, 36 নম্বর কোশ্চেনটা দেখো, এটাও কিন্তু ভিআই। কি বলছে, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা সমূহের সেট যদি এন হয়, তাহলে এন কোথা থেকে শুরু হবে, এন এর সেটটা 1 2 3 4 5 6 7 8 এইভাবে যাবে। এন বলছে কি ধরনের সেট তৈরি করছে, এক্স জাতীয় সেট, এক্স এলিমেন্ট নিয়ে গঠিত সেট। এক্সটা বলছে এন এ যখন থাকবে, ন্যাচারাল নাম্বারে থাকবে, তাহলে বলছে 3n সেটটা আর 7n যে সেটটা বের হবে তাদের ইন্টারসেকশনটা কি হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো এক এক করে বিষয়গুলো আসে। এইখানে তোমাকে যা প্রদত্ত দিয়ে দিচ্ছে সেগুলো আগে লিখি। এন কিন্তু বলছে স্বাভাবিক সংখ্যা সেট, তাহলে প্রদত্ত এনটা কোথা থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 এইভাবে যাবে। ঠিক আছে, আর এ এক্স সরি এ এন, এ এন একটা সেট এখানে প্রদত্ত আছে। কিভাবে, যে এ এক্স জাতীয় এলিমেন্ট গুলো নিয়ে গঠিত সেট, এক্সটা বিলং করবে হচ্ছে এনে, এক্সটা বিলং করবে হচ্ছে এনে। তাহলে তোমাকে বলছে 3in যে সেটটা তৈরি হবে আর 7in মানে ন্যাচারাল নাম্বারের সেটটা, তাদের ইন্টারসেকশনটা কত হবে সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো এর জায়গায় এই যে সেটটা দেওয়া আছে এখানে বক্স করে দিচ্ছি, এর জায়গায় আমি যদি থ্রি বসাই, এখানে সলিউশনটা এখান থেকে করলেই হবে। হ্যাঁ, এখানে হ্যাঁ, এর জায়গায় যদি আমি থ্রি পুট করে দিই, ভালো করে বুঝবো, এর জায়গায় আমি থ্রি পুট করে দিচ্ছি, তাহলে 3in হচ্ছে, তাই না, 3n সেটটা, 3in সেটটা লাগবে আর হচ্ছে 7n সেটটা লাগবে। তাহলে এর জায়গায় আমি থ্রি পুট করলে 3n ইজ ইকুয়াল টু এ এ যেখানে যেখানে দেখবো থ্রি পুট করবো, তাহলে 3x সাজ দ্যাট x বিলংস টু n। তাহলে x যদি n এ বিলং করে, x এর মানটা কি কি হতে পারে, 1 2 3 4 5 6 এইভাবে যাবে। তাহলে x এর মানটা যদি আমি এখানে 1 পুট করি, তাহলে প্রথম যে এলিমেন্টটা পাবো 3, তারপরে x এর ভ্যালু যদি আমি 2 পুট করি, পরের এলিমেন্টটা 3n এ, পাঁচ হচ্ছে 6 9 12 এই করে পাবো। এক বসালে 3, 2 বসালে 6, 3 বসালে 9, 4 বসালে 12, 5 বসালে 15, 6 বসালে 18, 7 বসালে 3 7 21, 8 বসালে 3 8 24,
তারপরে হচ্ছে 9 বসালে 27, তারপরে হচ্ছে 30, তারপরে দেখো পরেরটা যদি বসাই 33, হ্যাঁ? তারপরটা যদি বসাই 36, তারপরটা যদি বসাই 39, তারপরটা যদি বসাই 42, তারপরটা যদি বসাই 45, এইভাবে করে সেটটা কিন্তু চলতে থাকবে। ঠিক আছে? তাহলে 3n, হ্যাঁ? 3n সেটটা কিন্তু পেয়ে গেলাম। এবার 7n সেটটা তৈরি করব। তারপর দেখব তাদের কমন এলিমেন্ট কি আছে। 7n, 7n তার মানে এর জায়গায় আমি কত দিব? 7, এখানে n যা আছে লিখলাম 7n, তাহলে সেটটা কি হয়ে যাবে? 7x এলিমেন্ট নিয়ে গঠিত সেট, যে x টা কোথায় থাকবে? n এ থাকবে। এবার x এর ভ্যালু 1, 2 করে আমরা পুট করব। 1 যদি পুট করি 7 into 1 হচ্ছে 7, 7 into 2 হচ্ছে 14, তারপর হচ্ছে 21, 4 বসালে 4 7 28, 7 এর ঘরের নামতাগুলো এখানে বসাই যায়। 5 7 35, 6 7 42, এইভাবে কিন্তু চলতে থাকবে সেটটা। এবার 3n সেট রেডি, হ্যাঁ? 3n সেটটা তৈরি করে ফেললাম আর 7n সেটটা তৈরি করে ফেললাম। এখন আমরা এই দুইটা সেটের কমন এলিমেন্টটা খুঁজবো। তাহলে এটা হচ্ছে 7n, তাহলে 3n আর হচ্ছে 7n, এই দুইটা সেটের কমন এলিমেন্ট কি আছে দেখো তো। 3 এখানে আছে, এখানে নেই, তাহলে 3 হবে না, 6ও হবে না, 9ও হবে না, 12ও হবে না, 15ও হবে না, হুম? 18ও হবে না, 21 হবে, 21 হবে। এই যে 21 এখানেও আছে, এখানেও আছে, 21। তারপরটা কত হবে বলতো? একদম দেখো 28 পর্যন্ত কোনো সেটই নাই। তারপরে হয়ে যাবে 42, এখানেও 42 আছে, এখানেও 42 আছে। তাহলে এইভাবে ডট ডট করে চলতে থাকবে। এবার দেখো একটা জিনিস, 3 তারপরটা কত? 6, তাহলে 3 এর ঘরে নামতা যাচ্ছে। 3 এর 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 এ 9, এইভাবে যাচ্ছে। 7, 7 দুগুণে 14, এইভাবে যাচ্ছে, তাই না? 7 এর ঘরে নামতা 7 হতে 7, 7 দুগুণে 14, 3 7 21, এখানে 21, 21 দুগুণে 42, 3 3 21 এর কত হবে? 63। যদি আমি পরেরটাও লিখতাম 63, এইভাবে চলতে থাকে। এবার দেখো এই যে সেটটা তৈরি হলো, এই সেটটাকে আমি কি এইভাবে লিখতে পারি যে 21x, যে x টা বলছে n এ থাকবে, তাই না? যে x টা হচ্ছে n এ থাকবে। কারণ এই যে 7, 14, 21, এই সেটটাকে উপরের দিকে লিখলে কেমন করে লিখলাম? প্রথমে যে সংখ্যাটা আছে আর x দিলাম, সেই x টা কোথায় বিলং করছে? x এ। তারপরে উপরের দিকে তাকাও 3, 6, তাহলে 3x জাতীয় এলিমেন্ট নিয়ে গঠিত সেট এবং x টা কোথায় থাকছে? n এ। তাহলে 21, 42, 63, এইভাবে চলতে থাকা সেটটা যখন তৈরি করব, তাহলে 21x জাতীয় এলিমেন্ট গুলো 3in আর হচ্ছে 7in সেটটার কমন ইন্টারসেকশন সেটটা যদি এইভাবে লিখি, তাহলে এটাই বলছে 21n সেটটা, এটাই বলছে 21n সেটটা, কিন্তু এটাই। হুম? তাহলে কোন অপশনটা হবে? এই যে সি নাম্বার অপশন। তারপরে এখানে দেখো, মনে করো সব পূর্ণ সংখ্যার সেট হচ্ছে যে, তাহলে 37 নাম্বারটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং দুইটা সেট আছে, এ সেট আর বি সেট, এই ইন্টারসেকশন বিটা বের করতে হবে। তাহলে সেটটার মধ্যে এলিমেন্ট আমাদের খুঁজতে হবে, তারপর তাদের ইন্টারসেকশনটা নিতে হবে। তাহলে এখানে কিন্তু জেড কিন্তু বলে দিছে পূর্ণ সংখ্যার সেট, হ্যাঁ? জেড কিন্তু বলা আছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে জেড এর মধ্যে কে যাবে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এইভাবে চলতে থাকবে সংখ্যাগুলো। তাহলে এ সেটটা এখানে কি আছে? এ সেট, এই সেটটা বলছে সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্স একটি 6n আকারে থাকবে, যে এক্স হচ্ছে 6n আকারে থাকবে, আর এন এর ভ্যালু কোথায় থাকবে? জেড। তাহলে দেখো সেই সমস্ত এক্স বলতে এক্স এর আকারটা এখানে কিন্তু 6n, এক্স এর আকারটা এখানে 6n, তাহলে এন এর ভ্যালু যদি 0 পুট করি, তাহলে প্রথম ভ্যালুটা হবে 0, পরে এন এর ভ্যালু প্লাস মাইনাস 1 বসাও, তাহলে প্লাস মাইনাস 6, পরে এন এর ভ্যালুটা 2 বসাও, প্লাস মাইনাস 12, পরে এন এর ভ্যালুটা 3 বসাও, প্লাস মাইনাস 18, তারপর হচ্ছে 4 যদি বসাই 24, 6 6 করে বাড়বে, প্লাস মাইনাস 30, এইভাবে কিন্তু এই সেটটা চলতে থাকবে, হ্যাঁ? এই সেটটা। আবার বি সেটটা কি আছে? বি সেটটা বলছে সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্স টা বলছে 4n আকারে থাকবে এবং এন টা কোথায় বিলং করবে? জেড এ বিলং করবে। তাহলে এন এর ভ্যালু আগে প্রথমে 0 বসাও, 0, তারপরে এন এর ভ্যালু প্লাস মাইনাস 1 বসালে 4, প্লাস মাইনাস 8, প্লাস মাইনাস 12, প্লাস মাইনাস হচ্ছে 16, প্লাস মাইনাস 20, প্লাস মাইনাস 24, প্লাস মাইনাস 28, এইভাবে কিন্তু চলতে থাকবে সেটটা, বি সেটটা। এবার এ সেট রেডি, বি সেট রেডি। এখন আমাদের কি কাজ করতে হবে? এদের মধ্যে কমন জায়গাগুলো খুঁজতে হবে। তাহলে শূন্য এলিমেন্টটা প্রথমে চলেই আসবে, কারণ শূন্য এখানেও আছে, এখানেও আছে। তারপরে দেখো চলে আসবে কে বলতো? 12, হ্যাঁ? তারপরে কিন্তু চলে আসবে 12, তাহলে প্লাস মাইনাস 12, তারপরে কে আসবে? প্লাস মাইনাস 24, তাহলে দুইটা পাইলে হবে প্লাস মাইনাস 24, 12 12 করে কিন্তু যাবে। তারপরটা যদি লিখতাম না, প্লাস মাইনাস কত হতো বলতো? 36, 12 12 করে কিন্তু যাচ্ছে, 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36। তাহলে এই যে এই ইন্টারসেকশন বি সেটটা আমরা লিখবো কি করে? যখন দেখো নিচের সেটটা এই যে দেখো 0 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 8 ছিল, তখন এক্স সেই সমস্ত এক্স গুলো সেটের মধ্যে নেব যে এক্সটা 4n আকারে থাকবে, কারণ প্লাস মাইনাস 4 করে যাচ্ছে, 4 4 করে বাড়ছে। এখানে হচ্ছে যখন 6 6 করে যাচ্ছে, তখন এক্সটাকে 6n লিখলাম। এখানে তাহলে কি লিখবো? 12 12 করে যেহেতু যাচ্ছে, সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্সটা কিন্তু 12n আকারে যাবে এবং n টা কিন্তু z এ থাকবে। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? এই যে 12 12 করে যাচ্ছে, n এর ভ্যালু 0 বসাও, প্লাস মাইনাস 1 বসাও, তাহলে উপরের সেটটা কিন্তু পাবে। আজকে তাহলে এতটুকুই থাকলো। নেক্সট দিন কিন্তু আমরা পাঠটা শেষ করবো, ঠিক আছে?